হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলে 2024 সালে যে সমস্ত অ্যাসপায়ার রয়েছে তাদের মধ্যে অনেকের প্রশ্ন, অনেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম, তারই উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিও। আমাদের এবারে 2024 সালে অ্যাডমিশন প্রক্রিয়া কি অনলাইন হতে চলেছে নাকি অফলাইন, এবং আমরা কিভাবে অ্যালুমিনি লেটারটাকে ডাউনলোড করব, এবং আমরা যে পেমেন্ট করব তার পেমেন্টের প্রসিডিওর গুলো কি রয়েছে, আমাকে কি অ্যালুমিনি লেটার পাওয়ার পর কি পেমেন্ট করতে হবে নাকি তার আগে পেমেন্ট করতে হবে। আমি পেমেন্ট করেছি কিন্তু আমার টাকা কেটেছে, কোনো মেসেজ আসেনি, তাহলে টাকাটা কোন অ্যাকাউন্টে রিফান্ড পাবো, এবং পেমেন্ট আমরা করতে আগে কি কি প্রসিডিওর করতে হবে। তো পেমেন্ট রিলেটেড নিয়ে অনেকে কমেন্ট দেখছিলাম এবং অনেকে ফোন করে বলছো, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা দেখলাম, অনেকে ক্যান্ডিডেটরা কি করেছে না 10টা বা 15টা কলেজ দিয়ে লক করে ফেলেছে সাইবার ক্যাফে গিয়ে। তো সেদিক থেকে কোনো সলিউশন আছে কিনা, বা এর প্রবলেমের সলিউশন করতে গেলে কি কি করতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের পেমেন্ট রিলেটেড যেটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ এই ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, অনেকগুলো প্রশ্নের অ্যারাইজে তোমরা অ্যান্সার পাবে। এবং চ্যানেলে যারা প্রথম আসছো বা ভিজিট করছো বা প্রথম ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নাও। তোমাদের কেরিয়ার রিলেটেড এবং গভর্নমেন্ট জব নোটিফিকেশন, স্টেট গভর্নমেন্টের যত নোটিফিকেশন আসুক, এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পরবর্তীকালে পড়লে, অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মন্ডল তোমরা অবশ্যই প্লে লিস্টে দিয়ে ক্লাস পত্র এবং তোমার সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই ডিসক্রিপশনে লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্য। তো দেখো, অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে প্রশ্ন অনেক রয়েছে, সেই প্রশ্ন নিয়েই তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অ্যালোনমি লেটারটা কিভাবে ডাউনলোড করব। তো ফার্স্ট কাউন্সিলিং এর চয়েস মেথড কিন্তু এখন তোমাদের হাতে 3 দিন রয়েছে। সেই 3 দিনের কথা মাথায় রেখে তোমাদের তো 30 তারিখ লাস্ট ডেট রয়েছে। ফার্স্ট আসি পেমেন্ট মেথড। দেখো, পেমেন্ট মেথড যারা করেছো টাকা কেটে নিয়েছে কিন্তু টাকাটা ঢুকে নেই। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে প্রসিডিওর গাইডনেট রয়েছে না, এই গাইডনেটের মধ্যে তোমাদের কিন্তু উল্লেখ করা আছে সবকিছু। তোমরা যদি গাইডনেটটা ভালো করে ফলো করো, আশা করি সবকিছু বুঝতে পারবে। যারা গাইডনেট গুলো ভালো করে দেখো, পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের লক অ্যান্ড সাবমিটের লাস্ট ডেট কিন্তু 30 তারিখ। এখন কেউ লক সাবমিট করতে যেও না, এখন শুধুমাত্র কলেজগুলোকে সাজাও, নিজের ডিপার্টমেন্ট স্ট্রিমগুলোকে পরপর সাজাও। সেটা প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি। অনেক ক্যান্ডিডেট কি করেছে, লক করে ফেলেছে সাইবার ক্যাফে গিয়ে। 10টা 15টা কলেজ দিয়েছি স্যার, লক করে ফেলেছি, এবারে কোনো সলিউশন আছে? সেদিক থেকে সলিউশন বলতে দেখো, তোমার হাতে কিছু করার নেই। এখানে কারিগর ভবন থেকে তোমরা যদি অফলাইনে যাও, কারিগর ভবন থেকে তোমরা কিছু করতে পারবে না যতক্ষণ না ফার্স্ট ফেজে, অর্থাৎ ফার্স্ট অ্যালুমিনেটারের রেজাল্ট আসে, তারপরে যদি কিছু করতে পারে করতে হয়, তার আগে কিছু করতে পারবে না। তো তোমাদের হাতে কিছু করার নেই। আমি প্রথম থেকে প্রত্যেকটা ভিডিওতে বলে বলে আসছি যে লক অ্যান্ড সাবমিট এখন কেউ করতে যাবে না। নাম্বার অফ কলেজ বেশি করে দাও, স্ট্রিম দাও তোমার ইন্টারেস্টিং স্ট্রিম, অবশ্যই তারপরে তোমার হাতে টাইম রয়েছে, তারপরে তোমরা লক করো। দেখো, এখানে লক অ্যান্ড সাবমিট করার পর তোমাদের পেমেন্ট কিন্তু নেবে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, যখন লক অ্যান্ড সাবমিট করার পর দেখা যাবে আর ইউ শিওর তোমরা পেমেন্টটা এইখানে তোমরা কি লক করতে যাচ্ছ, তখন ইয়েস দিয়ে তখন তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, যদি তুমি মনে করো যে এটাকে তুমি লক করে দিয়েছো, লক করার পর এখানে দেখতে হচ্ছে পরিষ্কারভাবে 13 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, আফটার দ্য চয়েস ফিল আপ দ্য কমপ্লিটেড। যখন তোমার চয়েস ফিলিং আপ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 30 তারিখ লাস্ট ডেট তোমাদের, তার আগেও তোমরা করতে পারো। কলেজকে ভালো করে এক্সপার্ট কারো কাছে, বা কেউ অভিজ্ঞতা কেউ রয়েছে সিনিয়র, বা কেউ জানে ভালো জিনিস এগুলো সম্পর্কে, তাদের কাছে গিয়ে নাম্বার অফ কলেজ বেশি রেখে আপ ডাউন করে করে কলেজগুলোকে তোমার সিকোয়েন্স অনুযায়ী সাজাও। ঠিক আছে, তোমরা যদি মনে হয় যে আমার র্যাঙ্ক এত এসেছে, তার উপর ডিপেন্ড করে নাম্বার অফ কলেজ সাজিয়ে নিয়েছি, কোনো প্রবলেম নেই। করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লক অ্যান্ড সাবমিট বলে অপশনটা রয়েছে, তোমরা ভালোভাবে জানো। এখানে যে অপশনটা দেখাচ্ছিলাম লক অ্যান্ড সাবমিট করার পর কি বলছে দেখো, দেখতে পাচ্ছ যে দ্য চয়েস করার পর কি না, চয়েস আর লকেট অ্যান্ড সাবমিটেড, ইউ হ্যাভ বি আস্কড টু পে দ্য কাউন্সিলিং ফি। তোমাদের কিন্তু 500 রুপিস কিন্তু পেমেন্ট করতে হবে। আগে কি হতো, অ্যালুমিনি লেটারটা আসার পর ডাউনলোড করার পর কলেজ যখন অ্যাডমিশন হতো তার আগে পেমেন্ট করতে হতো, কিন্তু এবারে কাউন্সিলিং কি করছে তোমাদের কাছ থেকে, চয়েস ফিলিং এর ফার্স্ট কাউন্সিলিং এ তোমাদের কিন্তু 500 টাকা করে ফিস পেমেন্ট কিন্তু নিচ্ছে। তাহলে তোমাদের বুঝতেই পারছো, যারা বলছিলে আমাকে কমেন্ট বক্সে, বা যারা ফোন করে বলছো স্যার বা দাদা আমার পেমেন্টটা কাটছে না, বা আমার পেমেন্ট কেটে নেওয়ার পর অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে ঢুকবে। দেখো, যে অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করতে গেছো, তোমার সার্ভার প্রবলেমের জন্য তোমার টাকা কেটে নিয়েছে, কিন্তু তোমার সেই অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড আসবে সে টাকাটা, যদি সাকসেসফুল যদি না হয়। সার্ভার প্রবলেম হতে পারে অনেক সময়, তো যদি না হয় তাহলে সেই অ্যাকাউন্টেই ফিরে আসবে। আবার রিট্রাই তোমরা করতে যাবে না, 24 ঘন্টা টাইম নেবে, 24 ঘন্টার পর যদি কোনো সলিউশন আসে ভালো, যদি না হয় তাহলে তোমরা অফিসিয়ালি একটা কাউন্সিলকে মেল করে রাখবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে 500 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, যে কলেজগুলো সাজানোর পর দেখতে পাচ্ছ এখানে একটা ডেমো দেওয়া আছে, চয়েস ফিলিং এর 4টে কলেজের নাম আছে। 4টে কলেজের নাম দেওয়ার পর স্ট্রিমগুলো চুজ করার পর তুমি এখানে পে দা কাউন্সিলিং ফি,
এটা কিন্তু 500 টাকাটা তোমার কিন্তু কাউন্সিলিং ফি নিচ্ছে, ঠিক আছে। এই 500 টাকাটা তোমার কিন্তু কাউন্সিলিং ফি নিচ্ছে। ফার্স্ট কাউন্সিলিং করার পর প্রত্যেকটা কাউন্সিলিং এর জন্য তোমার কিন্তু 500 টাকা পেমেন্ট নিয়ে নিচ্ছে। পেমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ইওর ফিল আপ চয়েস, যেটা আগে তুমি ফিল আপ করেছো, যে কলেজগুলো সাজিয়েছো, কোন কোন স্ট্রিম রেখেছো, সেটা ডাউনলোড করে রাখবে। এটা অবশ্যই সবাই ডাউনলোড করে রাখবে। ডাউনলোড ফিল আপ চয়েস ফিলিং এর পর এটা সবাই ডাউনলোড করে রাখবে। তারপরে তোমাদের যে এই প্রসেসটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসবে, ঠিক আছে। তারপরে ডাউনলোড এটাকে ডাউনলোড করে রাখতে হচ্ছে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইউ ক্যান ডাউনলোড ফিল আপ চয়েস পিডিএফ, ঠিক আছে। করলে অবশ্যই করার পর দেখতে পাচ্ছ ডাউনলোড ফিল আপ এখানে রয়েছে, তোমাদের কাছে এরকম একটা ফেস আসবে, ঠিক আছে। তুমি যতগুলো কলেজ দিচ্ছ পরপর চয়েস ফিলিং এর উপর ডিপেন্ড করে কলেজগুলো আসবে, ঠিক আছে। তারপরে এখানে কলেজগুলোর নাম দেখা যাবে এবং স্ট্রিম দেখা যাবে। আমি তোমাদেরকে বলবো যার যতই র্যাঙ্ক হোক না কোনো, যত গভর্নমেন্ট কলেজ আছে সব গভর্নমেন্ট কলেজগুলো দেবে, এবং তোমার ইন্টারেস্টিং যে স্ট্রিম রয়েছে সেই স্ট্রিমের উপর ডিপেন্ড করে কাছাকাছি তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ বা তোমার সারাউন্ডিং হোমের স্টেটের উপর ডিপেন্ড করে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো দেবে, ঠিক আছে। কাউন্সিলিং রিগার্ডিং যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ইউটিউবে আমার নাম্বার রয়েছে, তোমরা কল করে ইনফরমেশন নিতে পারো, যারা গার্জেন বা অভিভাবক আমাকে করছে বা অনেকে স্টুডেন্টরা করছে, সেদিক থেকে আমি আমার নিজে থেকে যতটুকু পারি আমি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি, ঠিক আছে। পেমেন্ট রিলেটেড নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নেই, যেহেতু তোমাদের কমেন্ট বক্সের উপর ডিপেন্ড করে এটা দিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে চারটে এখন প্রোফাইল দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অ্যাক্টিভিটিস দেখাবে যতক্ষণ না তোমাদের কলেজের নাম আসছে। এখানে তোমাদের দেখতে হবে এখন অ্যালোনমেন্টটা শো করবে, এখানে ডাউনলোড ইওর ফার্স্ট অ্যালোনমেন্ট, এখানে একটা যখন তোমার ফার্স্ট অ্যালোনমেন্টটা বেরিয়ে যাবে, তুমি যখন কলেজ পেয়ে যাচ্ছ, এখানে দেখবে চারটে স্টেপ রয়েছে কিন্তু, মাই প্রোফাইল, চয়েস ফিলিং, অ্যাক্টিভিটিস, লগ আউট। এরপরে কিন্তু আরো 3-4টে তোমার কিন্তু প্রোফাইল খুলে যাবে, কারণ তখন চয়েস ফিলিং এ ফার্স্ট চয়েস ফিলিং এর পর সেকেন্ড চয়েস ফিলিং আসবে, এবং তোমার ফার্স্ট অ্যালোনমেন্টটা যদি পেয়ে যাও কলেজ, সেখানে কলেজ চুজের উপর ডিপেন্ড করে তোমাদের কলেজে অ্যাডমিশন পেপার আছে, সমস্ত তুমি এই প্রোফাইলে তুমি দেখতে হবে, তোমার এই প্রোফাইলে, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম? অতএব যারা পেমেন্ট নিয়ে রিগার্ডিং নিয়ে প্রবলেম করছে তাদের জন্য কিন্তু এটা সলিউশন হলো। এবারে যেটা তোমাদের প্রবলেম ছিল যে আমরা অ্যালোনমেন্টটা নেওয়ার পর ডাউনলোড করবো কি করে, সেটা তোমরা এখানেই প্রোফাইলে দেখতে হবে, এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং দ্বিতীয়ত, এবারে কি আমাদের অনলাইন অ্যাডমিশন হবে নাকি অফলাইন? দেখো, এখনো পর্যন্ত তোমাদের অনলাইন প্রসিডিউর হচ্ছে, এটা কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হবে না। তোমাদের যেই কলেজে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, যাই পেজেতে তুমি কলেজ পাও না কেন, তোমাকে কিন্তু ইন ফিজিক্যালি তোমাকে কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। প্রপার তোমাদেরকে বলেছিলাম কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস কি কি লাগবে যদি না ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশনে লিংক রয়েছে সেখান থেকে দেখে নাও। ডকুমেন্টস গুলো জোগাড় করো, তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আসবে এবং তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ডকুমেন্টস গুলোকে নিয়ে ফিজিক্যালি কলেজকে যেতে হবে, কলেজে যে তোমাদের কিন্তু পার্টিকুলার ওইগুলোকে নিয়ে শো আপ করাতে হবে, অর্থাৎ অনলাইনে কোনো কাউন্সিলিং প্রসিডিউর হবে না, ঠিক আছে। এবং তারপরে প্রশ্ন ছিল লক করে ফেলেছি স্যার, আমি লক করেছি, ধরো সাপোজ 10টা কলেজ দিয়েছে, 10টা কলেজ দেওয়ার পর আমি লক করে ফেলেছি, এর কোনো সলিউশন আছে? এর কোনো সলিউশন আমার হাতে বা তোমার হাতে কারো হাতেই নেই, এটা কাউন্সিলিং হাতে রয়েছে। যদি মনে করে ফার্স্ট কাউন্সিলিং এর পর সেকেন্ড কাউন্সিলিং এর যদি মনে করে যে একটা চান্স দেওয়ার কাছে দরকার আছে, তুমি যদি রিকোয়েস্ট করো বা কারিগর ভবনে যাও তবে তোমার পসিবল হবে, নাহলে কিন্তু কোনো দিক থেকে কিছু করার নাই। বারবার আমি ভিডিওতে বলে এসেছিলাম যে লক করবে না, তোমার নাম্বার অফ কলেজ বেশি করে দাও তবে তোমরা লক করো। তো এরপর আমার কোনো আর সলিউশন নেই। তো এই চয়েস ফিলিংটা অবশ্যই তোমাদেরকে বলবো বেশি করে নাম্বার অফ কলেজ দাও। আর পেমেন্ট তো তোমাদেরকে বললাম যে লক অ্যান্ড সাবমিট করার পর তোমাদের পেমেন্ট করবে, পেমেন্টের এখানে ডাউনলোড করে রাখবে। যদি কোনো বুঝতে বা কোনো যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাদের থেকে আমি সমস্ত গাইডেড করে দেবো তোমাদেরকে। প্রথম থেকে তোমাদের চয়েস ফিলিং এর উপর ডিপেন্ড করে গাইডেড করে এসেছি, এটা ফার্স্ট চয়েস ফিলিং হচ্ছে 30 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। তারপর তোমাদের ফাইনাল রেজাল্ট আসবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের মাধ্যমিক কত নাম্বার ছিল এবং তোমাদের কত র্যাঙ্ক এসেছে, তার উপর ডিপেন্ড করে আমি একটা পুরো স্ট্রাকচার তৈরি করছি, তার উপর ডিপেন্ড করে সেকেন্ড পেজে কতটা কাট অফ যেতে পারে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে ভিডিও তুলে ধরতে পারবো। ওকে, তো আজকের ভিডিওটা এই প্রশ্নের উত্তরগুলো সলিউশন দিলাম, দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। আর এই পিডিএফটা তোমাদের যে গাইডেড পিডিএফটা আছে, গাইডেড ফর দ্য চয়েস ফিলিং যেটা রয়েছে, এটা অবশ্যই তোমরা দেখে নাও, এখন তোমাদের হাতে 3 দিন সময় রয়েছে। এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, অবশ্যই দেখে নাও। আর যেখানে যেটা বুঝতে না পারবে, প্রবলেম যদি হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যারা চ্যানেলে প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ঠিক আছে। দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, কেউ ভয় পাবে না, ধীরে সুস্থে তোমরা কাউন্সিলিং করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।